আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকে সন্ধ্যায় একটা ছোটোখাটো দাওয়াত ছিল। দাওয়াত বলতে আসলে আমাদের গেট টুগেদার ছিল সব শিক্ষকদের একসাথে আমাদের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষকের বাসার বাগানে। সে আমাদের সকলের জন্য একটা ছোটোখাটো গ্রিলের ব্যবস্থা করেছে। গত বছরও সে একটা গেট টুগেদার ব্যবস্থা করেছিল তার বাসায়। তো আজকে এই বছর সে তার বাগানে গ্রিলের ব্যবস্থা করেছে সামারে। যেহেতু আমাদের এখানকার সেশন শুরু হয় সেপ্টেম্বর থেকে, তো তার আগে আমাদের অনেক 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 কাজ থাকে। আর আগেই বলে রাখি, বেশিরভাগ শিক্ষকদেরই 30 থেকে 35 দিনের ছুটি থাকে। তো আমাদেরও সেরকমই 35 দিনের ছুটি। আর বাকিটা আপনি দেখবেন যে স্কুল বন্ধ আছে বা লং টাইম বন্ধ আছে, কিন্ডারগার্টেন বন্ধ আছে। এর এটা হচ্ছে যে বাচ্চাদের জন্য বন্ধ থাকে, কিন্তু শিক্ষকদের জন্য না। তো যাই হোক, আমরা ছোটোখাটো একটা গেট টুগেদারে গিয়েছি। আমাদের প্রিন্সিপালের ওয়াইফ, সে বেশ সুন্দর করে সমস্ত কিছু সাজিয়েছে, ডেকোরেশন করেছে। আর এই খাবারগুলো সব আমাদের প্রিন্সিপাল নিজের হাতে বানিয়েছে। যেহেতু এখানে ছবি এবং ভিডিও তাদেরকে দেখানো যাবে না আইনত, সেই কারণে সেটা বাদ দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, আমরা এখানে দুজন মুসলিম আছি এবং আমরা দুজনই পর্দা করি। আর যারা পর্দা করে কাজ করতে চায় বিদেশে, আসলে আপনি যদি চান তাহলে অবশ্যই আল্লাহ আপনার জন্য কাজ সহজ করে দেয়, যেমন আমরা করছি। এবং আমরা নামাজ পড়তে চাইলেও আমরা নামাজের টাইমটা পাই। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর একটা পরিবেশ ছিল। এবং আমাদের জন্য খাবার দাবার যা ছিল সেগুলো সবই হালাল ছিল। আর মাছের আয়োজন করা হয়েছে, মাছ গ্রিল করা হবে। এবং এটা হচ্ছে দুটো স্যামন, বড় বড় স্যামন ফিশ সে গ্রিল করেছে। আর বাকি যা ছিল ভেজিটেবল আইটেম ছিল, যেহেতু আমাদের এখানে আরেকজন কলিগ আছে যে শাকাহারি, তো তার জন্যও আসলে সে মাছ খায় না, সে শাকাহারি, সে কোনো সবজি ছাড়া অন্য কিছু খায় না। সে জার্মান, কোনো হিন্দু বা অন্য ধর্মের না। এখানেও আছে এই ধরনের, বিদেশে যদি যারা আছেন তারা জানেন এই জিনিসটা। তো যাই হোক, সুন্দর একটা পরিবেশ। আর কি বলবো, মনটা বেশ খারাপ। আমরা এখানে এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে চলাফেরা করছি, এবং কিন্তু আমার দেশের মানুষগুলো বন্যায় কবলিত হয়ে মানুষরা কত না কষ্ট পাচ্ছে। আমরা এখান থেকে যতটা সম্ভব বিদেশ থেকে আমরা তো সাহায্য পাঠাচ্ছি এবং সাহায্য করছি। আর বাংলাদেশে আমরা যতটা নিউজ দেখছি এবং যতটা খবর পাচ্ছি, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের দেশের মানুষদের উপর এজন্যই রহমত বর্ষণ করুক যে আমরা সবাই সবার জন্য করছি, সাহায্য করছি, মানুষ হিসেবে আমাদের যে দায়িত্বগুলো সেটা পালন করছি। তো এভাবেই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।